এখানে আরেকটা ফির আছে বা মজার ব্যাপার। মজার ব্যাপার হইলো কি, ওই যে ভারতের বাড়ি আছে ওদিকে, ওই ভারতের বাড়ি পার হয়ে আমাদের কিন্তু বাংলাদেশ, ওইগুলো ওই গছগুলো কিন্তু আমাদের বাংলাদেশ, মাঝতে ফল ভারত। তো বাড়ি আছে ওই টেনত দিকে। তা আমরা যদি যাই, ভারতের পুলিশ যদি আসে, তো স্যার বাড়ি কোথায়? বাবা কুসলি বাড়ি। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি এমন একটি স্থানে, যে স্থানটিতে রয়েছে একটি নাম, যে নামটি ভারত এবং বাংলাদেশে উভয়ই ব্যবহার করে। নামটি হচ্ছে কুচলিবাড়ি। আজকে আমি চলে এসেছি কুচবিহার জেলার একটি কুচলিবাড়ি গ্রামে। এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে একটি চা বাগান, আর এই চা বাগানটি হচ্ছে কুচবিহার জেলার একটি কুচলিবাড়ি চা বাগান। এই কুচলিবাড়ি চা বাগানটির অপর দিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশের সীমান্তর পাশে রয়েছে কিছু বাড়িঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভারতের কুচলিবাড়ি এলাকা এবং বাংলাদেশের কুচলিবাড়ি। ভারতের নাম অনুসরণ করে বাংলাদেশে একটি গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম হচ্ছে কুচলিবাড়ি। আজকে আপনার সাথে শেয়ার করব সেই ভিডিও। বন্ধুরা, ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এখানে সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে যে এখানে যে চা বাগানটি রয়েছে, এই চা বাগানটি হচ্ছে ভারতের। আর এই যে আমার সাইডে দেখছেন, কম্বল শুকাইতে দিছে, কম্বল বা ল্যাব বলেন, ল্যাব কম্বল শুকাইতে দিছে, এইটি হচ্ছে বাংলাদেশের। কারণ এখানকার যে পরিবেশটা আসলে অসাধারণ, যে ভারতের চা বাগান অথচ ব্যবহার করতেছে বাংলাদেশিরা। দেখুন, এখানে যে যতগুলো তামাক দেখা যাচ্ছে, সব তামাক হচ্ছে সেই বাংলাদেশের তামাক, তারা শুকাচ্ছে এখানে। এই তামাকগুলো সব বাংলাদেশের। এই সামনে কিছু কাপড় চোপড় শুকাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের। দেখুন, এই ভূখণ্ডটা হচ্ছে ভারতের, কিন্তু এই ভূখণ্ডটি পুরোটি ব্যবহার করতেছে আমাদের বাংলাদেশে। এই ভূখণ্ডটি কুচবিহার জেলার একটি অংশ। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি সেই সীমান্তবর্তী এলাকায়। সেই সীমান্তবর্তী এলাকায় যে গ্রামটি রয়েছে, কুচলিবাড়ি গ্রাম। এখন আমরা সেই কুচলিবাড়ি গ্রাম যাবো। কুচলিবাড়ি গ্রাম যে দেখবো যে সেই গ্রামের পরিবেশটি কেমন, এবং এই কুচলিবাড়ি গ্রামটি কেন ভারতের গ্রামের নাম অনুসরণ করে রাখা হয়েছে, সেই বিষয়টি জানবো এবং আপনাদেরকে জানাবো। এই যে চা বাগানটা আছে, চা বাগানটার নাম কি? এটাও কুসলি বাড়ি, কুচলিবাড়ি। ভারত কুসলি বাড়ি, এটা ভারতের কুচলিবাড়ি। ভারতের কুসলি বাড়ি, আর এই চা বাগান পার হয়ে একটু সামনে গেলে বাংলাদেশের বাড়ি। বাংলাদেশের বাড়ি। মানে আপনি বাংলাদেশের, জি, আমি বাংলাদেশ। আপনি বাংলাদেশের, অথচ ভারতের জমিতে আপনি তামাক শুকাইতেছেন। তামাক শুকিয়ে দিচ্ছি, নাড়ি দিচ্ছি। মানে আপনাদের যে এই গ্রামটা আছে, সেই গ্রামটার নাম কি? আমার গ্রামটার নামও কুসলি বাড়ি। আচ্ছা, এই দুই গ্রামের কুচলিবাড়ি, মানে একটা ভারতের কুচলিবাড়ি, বাংলাদেশের কুচলিবাড়ি, এই কারণটা কি? এর কারণটা হলো কুসলি বাড়ি মৌজাটা, এটা এটা হলো ব্রিটিশ আমলে বিরাট একটা মৌজা ছিল। এখানে কুসলি বাড়ি কয়টা আছে? আমারটা হলো 4 নং কুসলি বাড়ি, আর ভারতে হলো 12 নম্বর কুসলি বাড়ি, 13 নং কুসলি বাড়ি। এই ভারতেরটা এই যখন ভাগ হয়ে গেল, তখন ওদের কুসলি বাড়ি ওদের, আমার কুসলি বাড়ি আমার। কুসলি বাড়িতে আমার একটা ললিতের হাট ধরি এক করে, এটা তো আমার গোড়ার এরিয়া। ভারতেরও এটা গোটাল। দেশ ভাগ হওয়ার পরে আপনাদের এই ভারত এবং বাংলাদেশ হয়েছে, কিন্তু নামটা নামটা ওই নাম, ওদের কুসলি বাড়ি ওদের, আমাদের কুসলি বাড়ি আমাদের, দুই দেশ কিন্তু নাম একটাই। নাম একটাই। এখানে আরেকটা ফির আছে বা মজার ব্যাপার। মজার ব্যাপার হইলো কি, ওই যে ভারতের বাড়ি আছে ওদিকে, ওদিকে ওই ভারতের বাড়ি পার হয়ে আমাদের কিন্তু বাংলাদেশ, ওইগুলো ওই গছগুলো কিন্তু আমাদের বাংলাদেশ, মাঝতে ফল ভারত। তো বাড়ি আছে ওই টেনত দিকে। তা আমরা যদি যাই, ভারতের পুলিশ যদি আসে, তো স্যার বাড়ি কোথায়? বাবা কুসলি বাড়ি। কুসলি বাড়ি, ওটা কুসলি কুচলিবাড়ি বাড়ি। মানে ভারত কুচলিবাড়ি, আপনাদের বাংলাদেশের আমার কুচলি- বাংলাদেশের কুসলি বাড়ি। এই জন্য কিছু বলে কিন্তু না। কয় না যে কত নাম কুসলি বাড়ি, সেটা কয় না। আমারটা হলো 4 নাম কুসলি বাড়ি, আর ওটা হলো 12 নং, 13 নম্বর হেমশিরতলা কুসলি বাড়ি। মানে 3-4টে নাম আছে ওদের। ওই বসের ভিডিও কুসলি বাড়ি কিন্তু। আচ্ছা, আপনাদের এই কুচলিবাড়িটা, এটা এই জায়গাটা হচ্ছে তো আপনাদের কোন জেলায় পড়ে? এই যে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ভারতের একটা জমিতে, ভারতের, হ্যাঁ। এই জমিটা কোন জেলায় পড়ে? এটা কুচবিহার। কুচবিহার জেলা। আর বাংলাদেশের যে কুচলিবাড়ির নাম, সেই জেলাটা সেটা আমার লালমনিরহাট। লালমনিরহাট। থানা? থানা আমাদের পাটগ্রাম। পাটগ্রাম। আর ওদের থানা মেকলিগঞ্জ। মেখলিগঞ্জ থানা। মেকলিগঞ্জ। এখন থানা হয়েছে ধাপড়ায়। তাহলে এই কুচলিবাড়ি শুধু একটি গ্রামের নাম? কুসলি বাড়ি গ্রামে। মানে এটা আমাদের বিরাট মৌজা ছিল। বাবা, অন্য অন্য জায়গার থেকে আমাদের এই কুসলি বাড়ি যে জায়গাটা আছে, এটা আমাদের খুব ভালো জায়গা। আল্লাহ দান করেছে। এখন হয়তো ছেলে ফেলেগুলো অচিনে অচিনে হয়ে যাচ্ছে, যাচ্ছে কেমন করে, এই ব্যারিকেডটা হাওয়াতে। আর এটা আমাদের ওই বাপ মারা গেছে, ওদের বুড়ো মারা গেছে। এখন আমরা যদি মারা যাবো, আমার বয়সগুলো মারা যাবে, আর সম্পর্ক থাকবে। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি সেই সীমান্তবর্তী এলাকায়। সেই সীমান্তবর্তী এলাকায় যে গ্রামটি রয়েছে, কুচলিবাড়ি গ্রাম। এখন আমরা সেই কুচলিবাড়ি গ্রাম যাবো। কুচলিবাড়ি গ্রাম যে দেখবো যে সেই গ্রামের পরিবেশ। ভালো আছেন চাচি? তাহলে ভিসা পাসপোর্ট ছাড়া তো ভারতে ঢুকলেন না? হ্যাঁ, কি আরো ভিসা পাসপোর্ট ছাড়াই না। মানে এই তামাকগুলা কি আপনাদের? আপনারা কি এই সবসময় ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেন? না,
নাই আই যে না মাসির নে খড়ি মিশি চাঙাটা হ্যাঁ। তাই হেনা খড়ি কিনা রোজা ধরি আচ্ছা, আপনাদের গ্রামটার নাম কি? কুসুরি বাড়ি। কুসলিবাড়ি। আর সাথে একটি পিলার দেখছি বন্ধুরা, দেখুন যে একটি পিলার দেখা যাচ্ছে, এই পিলারটি হচ্ছে ভারত বাংলাদেশের পিলার। এদিকে লেখা আছে বাংলাদেশ, ওইদিকে ইন্ডিয়া, 805 নম্বর পিলার। আর এই পিলারের অপর দিকে রয়েছে একটি বাড়ি, যে বাড়িটি বাড়ির মালিক, বাংলাদেশের বাড়ি। বাড়ির মালিক মনে হয় ও, আপনি মালিক এই বাড়ির? এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের। আর এই জায়গাটার নাম হচ্ছে কুসলিবাড়ি, 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর কুসলিবাড়ি। আর এদিকে যে সীমান্ত পার হয়ে যে এলাকাটি আছে সেটার নাম হচ্ছে, হরা কুসুরি বাড়ি, এটাও কুসলিবাড়ি। থমা কুসুরি বাড়ি হোক এমনি কুসলিবাড়ি আছে। একটি সীমান্ত পিলার আর দুটি দেশ, এই হচ্ছে এইদিকে হচ্ছে বা ভারতের যে চা বাগানটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের কুসলিবাড়ি গ্রাম। আর এই সীমান্ত পিলারের অপর দিকে রয়েছে বাংলাদেশের একটি বাড়ি, যে বাড়িগুলো হচ্ছে কুসলিবাড়ি গ্রাম। দেশ দুটি কিন্তু গ্রাম একটি, নামও একটি, গ্রামও একটি। আর একটা প্লেয়ার আছে এখন উমার ভাইয়ের সাথে, একবার সাথে এখানে সাথে আমার একটা বাড়ি টাড়ি তাবর ওরা ওরা দেয়। না, আপনাদের নিচটা ভারত, এই জায়গাটা বাংলাদেশ। সামনে যাওয়া যাবে না? যাবে, ওই বাড়ি পর্যন্ত তো পিলার আছে একটা, না বাড়ির সামনে, প্লেয়ার আছে। খুলির সামনে। আচ্ছা, আমরা ওই পিলারে যাবো না। আর বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সেই ভারতের বাড়ি। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে দুটো বাড়িগুলো, এই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি। এই বাড়িগুলোর নাম হচ্ছে কুসলিবাড়ি গ্রাম। আর আমাদের যে বাংলাদেশের গ্রামটির নাম হচ্ছে সেটি হচ্ছে কুসলিবাড়ি গ্রাম। আমার বাড়ি খুলির সামনে যাওয়া যায়, তাও ভেবে না এই পিলারটা কোন জায়গায় আছে। ভয় করো গে, চলো। এই জায়গাটা কি ভারত না বাংলাদেশ? এইটা বাংলাদেশ। এই যে জমিটি এই পাশে, আমরা এখন চললাম কি ভারতে। কত যাওয়া লাগবে? ওই নারিকেলের কাছে পিলার আছে, তার মানে এই যে ভুট্টা বাড়িটা ভারত না বাংলাদেশে? ভারত। বন্ধুরা, আমরা আস্তে আস্তে চলে এসলাম সেই ভারতের যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো হচ্ছে কুসলিবাড়ি গ্রাম, না ছোট ভাই? এই গ্রামটার নাম কি? কুসলিবাড়ি গ্রাম, না? ওই তামাক ক্ষেতটা, তাহলে পিলার কই থাকলো এইখানে? ওই ভুট্টা বাড়িটা বাংলাদেশ, ওই দিক দিয়ে চলে গেছে একদম পিলার, ওই ওনাদের যে পোয়ালের পুষ আছে সেখানে ওই পর্যন্ত। বন্ধুরা, এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো সব সমস্ত বাড়িঘর হচ্ছে ভারতের বাড়িঘর। আর আমি দাঁড়িয়ে আছি বর্তমানে পুরোটি ভারতে। এই আমি ভারতের জমিতে হেঁটে যাচ্ছি, আর সামনে কিছু ভারতের লোকজন কাজ করছে। তাদের কোনো সমস্যা আছে নাকি আবার? বিএসএফ আছে? ও আচ্ছা, আমরা চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ বন্ধুরা, দেখুন যে কত কাছে চলে এসেছিলাম ভারতের যে বাড়িঘরগুলো। তুমি রোজা আছো? যে বাড়িঘরগুলো, সমস্ত বাড়িঘর হচ্ছে ভারতের। বন্ধুরা, এতক্ষণ ধরে সেই ঐতিহাসিক যে গ্রামটি দেখলেন, কুসলিবাড়ি গ্রাম, এই কুসলিবাড়ি গ্রামটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।